পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়ম না মেনে গভীরভাবে মাটি কাটায় নদীর তীর আর আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে, বেড়েছে ভাঙনের ঝুঁকি। তবে প্রকল্প কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তারা। একসময় পাবনার প্রাণ ছিল ইছামতি নদী। হারানো সেই প্রাণ ফিরিয়ে আনতে ১১০ কিলোমিটার জুড়ে খনন কাজ। প্রত্যাশিত এই পুনরুদ্ধার প্রকল্প ঘিরে নতুন করে জেগেছে আশার আলো, কিন্তু সেই আশার মাঝেই দেখা দিয়েছে অভিযোগ। প্রকল্পের আওতায় নদী থেকে উত্তোলিত মাটি শর্ত সাপেক্ষে বিক্রি করা হলেও স্থানীয়দের দাবি, নিয়ম মানছেন না মাটি ব্যবসায়ীরা। নদীর পাড় রক্ষা না করেই গভীরভাবে কেটে নেওয়া হচ্ছে মাটি। কোথাও কোথাও নদীর তীর ঘেঁষা ফসলি জমিও কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বড় বড় পাট 15 দিন পর কাটে আমি জমিতে জাগ দেব, সেই পাট সহ অলরেডি মাটিটা কাটে নিয়ে চলে গেছে। এমনভাবে মাটি কাটেছে, আপনি বাস্তবে যা দেখতেছেন সেখানে আবাদ করার মতন কোনো যোগ্যই নাই। যেভাবে কাটতেছে তাতে কিছুদিন পরই বৃষ্টি হলে পরে আমাদের জমিতে ঢুকে পড়বে, পানি ঢুকে পড়বে, ওই সমস্ত দিক দিয়ে আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেভাবে মাটি কাটতেছে, মাটি কাটলে ফসলের জমি একটা হবে না, এই মোট জমি আপনার পানিতে ডুবে যাবে। যত ফসল করা হবে সব বৃষ্টি আসে আপনার ফসল নষ্ট করে দিবি। ক্ষতিগ্রস্তদের আশঙ্কা, এতে কয়েক হাজার বিঘা জমিতে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে নদীর তীর ধসের ঝুঁকিও। তাদের অভিযোগ, প্রকল্প তদারকির ঘাটতির সুযোগ নিয়ে চলছে এসব অনিয়ম। অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে অভিযুক্তদের বিষয়ে তদন্ত করবেন পানি উন্নয়ন বোর্ড। আমরা যখন মাটিটা বুঝাই দিই তখন তাদেরকে একটা ডিজাইন লেভেল মেনটেন করে মাটিটা বুঝাই দিই আর কি। এখন কোনো জায়গায় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা সরজমিনে ভিজিট করে সে মোতাবেক আমরা ঠিকাদারের কাছ থেকে ব্যবস্থা নেব। ২০২৪ সালের জুলাইয়ে প্রায় ১,৫৫৪ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।